বিধানবাবুর যে মানসিক দৃঢ়তা এবং অধ্যাবসায় আমরা তার এই প্রচেষ্টা থেকে বুঝতে পারি। তিনি বারংবার আবেদন করেন এবং সেই আবেদন বারংবার নাকচ করেন। 30তম আবেদনের পত্র পেয়ে ওই কলেজের প্রিন্সিপাল ওনাকে পড়ার সুযোগ করে দেন। এটা ছিল 1909 সাল। 1911 সালে উনি একই সঙ্গে এমআরসিপি এবং এফআরসিএস দুটো পরীক্ষাতেই সসম্মানে উত্তীর্ণ হয়ে দেশে প্রত্যাবর্তন করেন। এবং আমরা জানি উনি প্রথম 1925 সালে উনি রাজনীতি এবং সমাজকর্মে ডাক্তারি শাস্ত্র ছাড়াও উনি যোগ দেন এবং 1947-এ প্রথম উত্তরপ্রদেশের উনি রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন এবং পরবর্তীকালে 23শে জানুয়ারি 1948 সালে পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের দায়িত্বভার নেন আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে, রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। এবং তারপর থেকে এই রাজ্যের ভবিষ্যৎমুখী উন্নয়নের কাজ শুরু হয়। উনি একাধারে, সেই জন্যই বলছিলাম, একাধারে যেরকম চিকিৎসা শাস্ত্রে, চিকিৎসা ক্ষেত্রে এবং রাজনৈতিক প্রশাসন উনি সমান স্বাচ্ছন্দ্যে রাজত্ব করেছেন। আজও মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে করেন। তার প্রতি যতটা শ্রদ্ধা আমরা ব্যক্ত করতে পারি সেটা অতি সামান্য। রাজ্যের এইরকম একজন সুদূর প্রসারী প্রভাব থাকবে, এরকম উন্নয়নের প্রকল্প যার মাথা থেকে বেরোত এবং রূপায়িত করতেন, তিনি কিন্তু চিকিৎসার থেকে তার সময় একদিনের জন্যও বন্ধ করেন। তার ওয়েলিংটনের বাড়িতে লাইন দিয়ে দুস্থ এবং যে কোনো শ্রেণীর সুচিকিৎসার জন্য কঠিন রোগ নিয়ে রোগীরা দাঁড়িয়ে থাকতেন এবং উনি সেই বাড়িতে বসে ওনার চেম্বারে প্রত্যেক দিন সকালে আগে রোগী দেখতেন, তারপরে উনি রাজকর্মে নিজেকে সমর্পিত। এই ধরনের মানুষকে আমরা সম্মান জানাই, যাতে বিশেষ করে আমাদের উত্তরসূরিরা, নতুন প্রজন্ম এবং তারপরের প্রজন্ম যাতে করে এইসব পথপ্রদর্শক মহামানবদের স্মৃতিচারণের মাধ্যম দিয়ে তারা যাতে এইভাবে মানুষের কাজ করলে যে পার্থক্য হয়ে যায় সমাজে,